কোনটা? ওইখানে তো ই করে রাখিছে, খাবার রান্না করেছে, তার এইখানে এসে পড়ছে। হ্যাঁ, এটা এক সময় কি ছিল জানো? নদী। নদীতে তো ঘাস হয় না। হ্যাঁ, নদীতে তো ঘাস হয় না। এই যে ঘাস হয়েছে এখানে, ঘাস না তো, এগুলোরে বলে কচুরিপানা। এই তো তাইলে পরে এই নৌকাকে হাম চলবো। এই নৌকা? নৌকা ছেড়ে রাখছে না, নৌকা তো এখন চলবো। তোমার কচুরির ভিতরে চলতে পারবে না। কোন সময় উল্টায় পড়ে যাবে। হুম, কোন সময় উল্টায় পড়ে যাবে। হ্যাঁ, ও যে দেখো মাছ উঠাচ্ছে, চলো 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 চলো। আর মাছ তোলা দেখি আজকে কি মাছ পাইছে। এখানে বড় বড় মাছ পাওয়া যায়, বুঝছো, সমুদ্রের ভিতরে। ওরা তোমারে মাছ ধরতে দিব। হুম, ওরা তোমারে মাছ ধরতে দিব। মাছ হ্যাঁ, ধরতে দিব। ধরতে দেবে তো। তাহলে যাও তুমি। দেখো যেন পানিতে পড়ে গেলে পরে কিন্তু তুমি শেষ, জুতা রেখে আসো। তুমি কবে চলে গেলে? আইসেন 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 আইসেন। ভাই মাছ আছে? না না, এই মাত্র এই যে আমার নিয়ে চলে গেল। আমি তো আর আসলাম যে করে বিলির মাছ পাই নাকি। এদিকে কি মাছ পাওয়া যায়? বাইম মাছ পাওয়া যায় নাকি? পুঁটি? পুঁটি, তেলাপিয়া, নলা। ও, বিকালে বেশি পাওয়া যায় নাকি সকালের দিকে? এই সময় সকাল আর বিকাল লাগে, যে সময় ধরে আই ও, ওই যাই হোক দিন যাই টুকটাক পাই, এটা বিকালে বেশি বিকালে বেছেন না? আসর আলাদা করে। বুঝছি। তুমি ওই জায়গায় দাঁড়ায় থাকো, দেখি আমি মাছ পাই নাকি, বুঝছো, ওই জন্য পড়ে যাবে না পানিতে। দন দিলে আবার আইসি লারা খাইতে হিসেবে তো মাছ হওয়ার কথা। আমি এইরকম মাছ আসতে হিসাবে তো মাছ আহার কথা। মাছ তো আমি দেখলাম এই যে জাল বাই জালিছেন, কোনো দিন দেখলাম না যে 10টা পুঁটি সমান নাই। ভাই মাছ আইব নে ভাই, শুনেন আমরা যে মাছ ধরি সহ্যটা না থাকলে আর মাছ বাওয়ার ধরো খাও বুঝছেন। আইব তো মাছ মানে আমরা ব্যস্ত হয়ে যাই, পড়ে যায় না যেন। বুঝছে, একটু পানিটা খালি টান দিলে মনে হয় মাছ লাগবে। আগে তো প্রচুর মাছ পাওয়া যেত। আছে মাছ আছে, মাছ আছে না মানে আস্তে আছে অবশ্যই। আগে যেই পরিমাণ মাছ পাওয়া যেত এই জায়গা। মাছ আর এ তো কয়টা? এই একটা আছে, ও একটা দুইটা। আগে তো এই ভরা ছিল এনে। আগে 90টা জাল পাইছে, হ্যাঁ। 96টা জাল পাইছে। এই সময় তো মাছ আছে, এরকম জায়গায় জাল থাকলে এরকম দল চাপলে নলায় কত দিকটা লাফালাফি করতো। বাবা ওইদিকে দাঁড়াও, যদি পড়ে যায় না ওখান থেকে। বৃষ্টি আসলে বোধহয় বাঁধবে কিছু। হ্যাঁ, এই ভাদ্র মাস আওয়ার পরে কোনোদিন বুঝছেন 300টা মাছ বেচে দিইনি। আর তো সব এর আগে মনে হয় যে পয়লা জালটা বয়াইলাম বুঝছেন, 18 কেজি
17 কেজি 15 কেজি 12 কেজি 10 কেজি 8 কেজি 6 কেজি 4 কেজি 5 কেজি এইগুলো লেভেল পাইছি মুড়ি সারাই তেলাপিয়া এইখানে একদিন পাইছি 18 কেজি তেলাপিয়া 18 কেজি তেলাপিয়া ইয়ার বলে তো মতিরা পাগল হয়ে গেল জাল বলার লেগে অস্থির হয়ে গেল মতিরে এনে তো মনে হয় তেলাপিয়া নাই নাকি? তেলাপিয়া সোহান কি তেলাপিয়া সাইজ ছোট ছোট অন যে সাইজ তেলাপিয়া অন যদি মনে হয় যে ওই তেলাপিয়া যদি অন সাইড দেয় 1 কেজি হুম আগে 10টা আর অন সাইড দেয় এক সমান এক সময় ছিল মোটামুটি 2010-এর দিকে বোধ হয় কই মাছ পুরো ভরা ছিল সব জায়গা দিয়ে, প্রচুর কই। এই খেয়াটায় জিওল উঠেছিলাম 11 কেজি তাই উঠেছিলাম 37 কেজি এই যে আনতে প্রচুর মাছ ছিল প্রচুর। এই যে আনতে নেম একটা খেয়া দিছিল সালাম ভাই যে আমার রেজাল্ট দাদা 120 জাল ওই যে আনতা খেয়াটা এমনি ভাই তেই ফোন টানছিলাম ওই যে খুঁড়িটা না টানছিলাম এই যে এইখানে জায়গা ভাঙ্গে এইভাবে আমরা 7 জন মানুষ আমি 7টা না 8টা গাই খাইলাম গালা আতি ফেলাইতে পারতাম না জিওলে লেগে জিওল কে হালা খালি এই চাইছি আমি বইরে গেলাম গা মিন্টুও বইরে গেল গা আনারও লোকাইতে গেল গা 3 জন আমি তো গিয়া মানে এই যে ঢুকছে না একবার মানে সাবদা ধরছি যে 2টার একটার এন্দা গিয়ে ঢুকছে কাটা আর একটা আর কুলাইতে না পরে গিয়ে আমার হগল থেকে তুই গিয়ে উপরে না তুই বাঁচবি না কারণ আমি গালা 2 সাইডে গালা আমার কিছু করা পারে না আর বড় জিও তো পরে রক্ত সুরছে ঠিলা পরে হয়ে বললাম মিন্টু আর হেরা হাত দিলে গোপুরে খালি টাকি গিয়ে চাইছে বুঝছেন এই চাইছে টাকি পিতাটাই গুলো তোমার দুজন সে কল্পনা করতাম না ওই জিওলে টাকিয়ে জাল ভাই আতাই ধরে লেছে একটা পরে এই মাছ মনে করেন যে ই করে এই যে পুরোটা ভাঙা তোলো এই আর পরে দিয়ে খেতা নিয়ে যেই সব মাছ মারছি আমি দেখতে এটা বান্ধে হিচ্ছিলাম না একবার বান্ধিয়ে দল দিয়ে বান্ধিয়ে ডাইরেক্ট কয় আমি বান্ধিয়ে দেবো যদি যায় তা আমি বুঝি 5 দিন রাখছিলাম দলের বান বেশি রাউন্ড যায় না বুঝছেন এই যে বাঁশ এমনে গাড়ছি বাঁশ এমনে গাইরা এটার মধ্যে মনে করেন নিচে একের গুঁড়া দিয়া লম্বা বাঁশ বানছি বাইন্দা আবার পলিটা বাইছি পলিটা বাইয়া ইয়ার পরে দল ফালান শুরু করছি দল ফালায় সড়কের মতন একটা রাস্তা দিয়ে আইতে যাওয়া গেছে মেশিন বয়সে এই বান্ধের উপরে ইয়া তো বান্ধ ইচ্ছা ওই যে জাংলাটা আছে ওই জাংলার নিচে অনেক গাছ কাঠস্থ কাইটা নিয়ে এখানে বসা হয়ে রয়েছে সালাম ভাই তো যাইবই না জামাই দুনিয়ার গাছ কানায় ঢোকা গেলে না কানে হুং না এই যে গেলে কোষা থাকলে গেলে খালি থাকলে আরে কুসা তো আছে আমার কুসা কিনছি ঘাসও আছে ঘাস দেশি ঘাস কালকে 3 বোঝা ঘাস আজকে ঘাসই কাটলাম ঘাস আছে দেশি ঘাস উঠিয়ে দিছি মিষ্টি গাছে বলে আজকে জানি কি এর গায়ে পাতা বের করে বেশি কম খায় হাজার দিয়ে কাটলাম পুরো বেশি খায় বেশি হাতে রাখো, আমি আসতেছি, দাঁড়াও। হাতে রাখো, ওইদিকে ওই পাশে ফেলাও। এই যে দারুল উলুম পরীক্ষা ছিল আজকে। হ্যাঁ ভাই, অল্প কিছু আছে নি মাছ? না, একবারেই নাই। 3-4 মাত্র যায় আপনি আর আগে আমি একটু দেরি রয়েছি, কারণ আগে একদিন সকালে এসেছিলাম, এসে দেয় যে সকালে দেয় যে কেউ বসে না, তা বললাম যে তো একটু বিকাল
বিকেলে সময় যায়। পাইবেন, বিকেলে একজন নাই। বিকেলে 4টার দিকে তারপর আগে দিয়ে দিন। আচ্ছা রাজানের সময় নেই। আসরের দিকে আসবো না, এখন যাই। তুই বলে শশা নিয়ে তোর আবি। দিকে পড়েছি তুই বলে শশা নিয়ে আবি, তোকে এই আয়া মানিক ভাই, বুঝি নাই কে দেন উপাস আছে না এই তোকে বাইত বলে আজকে বালামন, না তোমার কইলাম তোকে বাইত বলে আজকে বালামন দেবো। আয়া হাসা কথা কইস। হাসা কথা তাহলে কোন সময় যাওয়া লাগবে? নিজে আবার দাওয়াত মানুষের হাইটা খাইয়া পারি আমার নিজের